অনেক বছর ধরে তো আমি লাইনে চাকরি করি। আমরা ওই যে অপোজিটে আইবো, পেছিটে নাইবো, তারা যে ফুলের মালা টালা দিব, এনকে হেরাও পরিষ্কার দেখলে আনন্দ পাইবো, হেরা আনন্দ পাইলে আমরাও আনন্দ। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। আমরা দীর্ঘ 17 বছর এই 16 ডিসেম্বরের যে বিজয় দিবস, সেটা আমরা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি। তো সেক্ষেত্রে এবার আমরা 5 তারিখে পুনরায় দেশ স্বাধীন হয়েছে। এখন এই পুষ্পবেদী জাতীয় স্মৃতিসৌধ সকলের জন্য উন্মুক্ত। আমরা এবার একদম স্বাচ্ছন্দ্যে বিএনপি পরিবার, জাতীয়বাদী শক্তি অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে আমরা পুষ্পবেদীতে ফুল দিতে পারবো। আমরা চাই এই নতুন বাংলাদেশের নতুন করে যে বিজয়, এই বিজয়টা উপভোগ করুক সারা বাংলাদেশের মানুষ তথা সাভারের মানুষ। সবার জন্য বিজয় দিবসের শুভেচ্ছা। 15-16 বছর পরে আগামী 16 ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল উৎসব মুখরভাবে পালন করব এবং আমরা সাভারবাসী ইনশাআল্লাহ জাতীয় স্মৃতিসৌধের ঢল নামবে সেদিন। 3000 জনের অফিসার ফোর্স মোতায়েন থাকবে। এর মধ্যে থাকবে পুরো পোশাকে, কিছু সাদা পোশাকে এবং কিছু থাকবে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায়। আমাদের এই 23 কিলো রোড, যেটা একে 11টা সেক্টরে ভাগ করা হয়েছে। মূল ভেন্যু একটা সেক্টর আর রোড 10টা সেক্টর, 11টা সেক্টর থাকবে। এছাড়া অন্তর্বেষ্টনী, বহির্বেষ্টনী, এই বহির্বেষ্টনীতেও প্রায় 500 অফিসার ফোর্স থাকবে, অন্তর্বেষ্টনীতে থাকবে। এবং আমাদের যে মূল ট্রাফিক কন্ট্রোল, আমাদের এখানে দেখছেন যে গাজীপুর জেলা, মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলার এসপি মহোদয়, তারাও আসছেন আমাদের সঙ্গে সমন্বয়ের জন্য। তাদের অফিসার ফোর্স সহ প্রত্যক্ষভাবে থাকবে। এবং এই প্রোগ্রামের যে একটা বিশেষত্ব, যে এবারে ভিন্ন প্রেক্ষাপটে, এটা মাথায় রেখে আমরা পুরা নিরাপত্তা ব্যবস্থাকে সাজিয়েছি। আমাদের জানেন যে আমাদের মহামান্য প্রেসিডেন্ট, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং বিদেশি অতিথি, আমাদের বিভিন্ন কূটনীতিক বর্গ যারা এখানে যাবেন, ভিভিআইপি, তাদের নিরাপত্তাটা মাথায় রেখে আমরা পুরা ব্যবস্থা গ্রহণ করেছি। এবং এখানে সিসিটিভি কাভারেজ থাকবে, সিসিটিভির কন্ট্রোল রুম থাকবে। এবং আমরা ডিএমপির সাথে সমন্বয় করেছি, গাজীপুর মেট্রোর সাথে সমন্বয় করে আমরা ব্যবস্থা নিয়েছি। এবং ভিভিআইপি এখান থেকে যাওয়ার পরেও যাতে একটা ভালো সুশৃঙ্খল পরিবেশ থাকে, নিরাপত্তা থাকে, সে ব্যবস্থাও আমরা রেখেছি।